বাড়িতে যখন ছোট্ট মানুষটার জন্মদিন হয় তখন আমরা খুঁজে পাই না যে কিভাবে জন্মদিন করলে ছোট্ট মানুষটাকে খুশি করা যাবে, তাই তো? তো আমি আজকে সেটাই শেয়ার করব যে কিভাবে ঘরোয়াভাবে একদম সিম্পলি, যেটা সাধ্যের মধ্যে প্রত্যেকেই পারবে এইভাবে জন্মদিন পালন করতে। আর এইভাবে জন্মদিন পালন করলে ছোট থেকে বড় কারোর হাজবেন্ড, ওয়াইফ, শ্বশুর, শাশুড়ি মা বা বাবা মা, বোন, দিদি, যা যে কাউকে এইভাবে বার্থডে সেলিব্রেট করলে সবাইকেই খুশি করা যাবে। কিন্তু হ্যাঁ, একদম সাধ্যের মধ্যে। আমরা অনেক সময় ভাবি এত খরচা হবে, একদমই না। সাধ্যের মধ্যে কিন্তু আমরা বার্থডে সেলিব্রেট করতে পারি। সেটা হলো যে আমরা নিজেই বাড়িতে একটা কেক বানিয়ে নিতে পারি। আর বাড়িতে কেক বানানোর জন্য যেটা প্রথমেই লাগবে, আমি সেটাই করছি আজকে। একটা বাড়িতে কেক বানিয়ে নিচ্ছি। জাস্ট কেকটাকে বানিয়ে নেওয়ার পরে কিন্তু ঠান্ডা করতে দিতে হবে 2 ঘন্টার মতো। তো জাস্ট বাড়িতে এইভাবে কেক বানিয়ে, বাড়িতে তো সকলের একটা কুকার থাকে, প্রেশার কুকার, তো প্রেশার কুকারে নিজের হাতে যদি একটা কেক বানিয়ে ডেকোরেট করে মিডনাইট কেক সেলিব্রেট করা হয়, তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না। তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যায়। আর বাচ্চা মানুষটা তো সেটা বুঝতে পারছে না। ওরা মিডনাইট কেক সেলিব্রেট করা, বা প্রত্যেকে আর কি মিডনাইট কেক সেলিব্রেট করা, সেটাই খুশি হয়ে যায়। তো কেকটা এখন ঠান্ডা করে নিতে হবে 2 ঘন্টা। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে, ডেকোরেশন করে নিতে হবে। এখানে আমি হুইপ ক্রিম নিচ্ছি। অনেকেই ভাবে বাবা আবার হুইপ ক্রিম কিনবো শুধুমাত্র একদিনের জন্যে। না না, তাহলে কেনার কিন্তু দরকার নেই। তাহলে কিন্তু চিনি, ময়দা আর একটু দুধ দিয়েও কিন্তু হুইপ ক্রিম বাড়িতেই বানানো যায়। আর যদি কারোর কাছে মনে হয় না না ওটা টেস্ট ভালো লাগবে না, ভালো ওটা আমি বানাবো না, তাহলে কিন্তু চকলেট উপর থেকে একটু গলিয়ে উপর থেকে ছড়িয়ে দিলেও কিন্তু ভালো টেস্ট হয়। হ্যাঁ, এবার হ্যাপি বার্থডে আমরা অনেক সময় জন্মদিন যখন কেক আনা হয় তখন হ্যাপি বার্থডে যে লেখাটা ওটাও কিন্তু সাথে আসে। এবার যদি কেউ ফেলে দিয়ে থাকে তাহলে কিন্তু বাজার থেকে এটা কিনে আনতেই হবে ওটা। যাই হোক, এইভাবে ডেকোরেশন করে নিয়েছি। আর ডেকোরেশন করার পরে আমি একটা কার্ড দিয়েছি। যেহেতু আমার ছোট ছেলে, আর ছেলে যখন কার ভালোবাসে তার জন্যই কিন্তু আমি এখানে কার দিয়েছি। যার যেটা পছন্দ, কারোর মেয়ে যদি অন্য কিছু পছন্দ থাকে বা কারো হাজব্যান্ডের যদি অন্য কিছু পছন্দ থাকে, সেরকম একটা পছন্দ মতো জিনিস দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিতে হবে। তারপরেই জাস্ট রাত্রিবেলায় যখন 12টা বাজে আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি হ্যাপি বার্থডে লিখে, যাতে দেখে ভীষণ খুশি হয়। এইভাবে চোখ বন্ধ করে এনে যখন আমি সারপ্রাইজ দিচ্ছি, ভীষণ খুশি হয়ে গেছে। সকাল থেকে বুঝতে পারছে, কারণ সারাদিন তো বাড়িতেই থাকে না। তো বুঝতে পারছে কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে। তো প্রায় দিনই আমি যখন কেক বানাই, সে তো সেভাবে ও কিছুটা একটা খুব একটা বুঝতে পারেনি। তো এইভাবে মিডনাইট কেক সেলিব্রেট করলাম। আর ওর জন্য ওর মিমি একটা গিফট পাঠিয়েছিল, সেটাও ওকে এই রাত্রিবেলাতে দিয়ে দিলাম। ও ভীষণ খুশি, ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তো ছোট্ট মানুষটাকে কিন্তু এইভাবে মিডনাইট জাস্ট কেক কাটিং করে ওকে কিন্তু খুশি করাই যেতে পারে। কারণ বাচ্চারা সত্যি কথা বলতে একটুতেই খুশি হয়ে যায়। বাচ্চা কেন, বাচ্চা বড় সকলেই যদি এরকম হাতে বানানো কেক দিয়ে সেলিব্রেট করা হয়, সবাই খুশি হয়ে যায়। কেননা তারা ভাবে যে বাবা আমার জন্য এতটা সময় ভেবেছে। যদিও ছোট মানুষগুলো খুব একটা বুঝতে পারে না যে আমার জন্য এতটা সময় ভেবেছে। তারা শুধু দেখেছে, আমার ছেলে যেটা দেখেছে যে কার, একটা সুন্দর কেক, তার উপরে আবার কার আছে, ওটা দেখে ভীষণ খুশি হয়ে গেছে। আর আমি একটু সুন্দর করে পিছনটা ডেকোরেশন করে দিয়েছিলাম, তাতেও সত্যি কথা বলতে ভীষণ খুশি হয়ে গেছে। তো কালকে হচ্ছে মেন বার্থডে। তো কালকে বার্থডেতেও এরকম সিম্পলভাবে কিভাবে আমি বার্থডে সেলিব্রেট করব সেটাই শেয়ার করব। তো চলো আগে দেখে নিই কাল সকাল থেকে আমি কি করছি। আজকে রাত্রেবেলায় ওকে কেক কাটিং করে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিই। আমি শুধু দেখছি ওর চোখ মুখের অবস্থা, এত খুশি। তো আজকে হলো সেই জন্মদিন। সকাল সকাল আমি চলে এসেছি কালীবাড়িতে। আপনাদের কাছে যা যা মানে যা যা সামনে যা আর কি মন্দির পড়বে, সেই মন্দিরে গিয়ে পুজো দিলেই হবে। আমি এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য সকালে স্নান করে নিয়েছি, আর এনকেও স্নান করিয়ে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। ভীষণ খুশি, কারণ সকাল থেকে হ্যাপি বার্থডে একদম আদর করে ঘুম থেকে তুলেছি হ্যাপি বার্থডে বলতে বলতে, তারপরে স্নান করিয়েছি হ্যাপি বার্থডে বলতে বলতে। তো সারাদিন ধরে ভাবো খুব খুশি হয়ে গেছে। তো আমি এখন কেক, বিস্কিট, ফ্রুটি কিছু একটা কিনেছিলাম, এইসব কিছু কিনতে গিয়েছিলাম। কী জন্য না, এখানে কিছু গরিব দুঃখী অনেকজন বসে থাকে। আর আমার খুব ইচ্ছে ছিল যে পুরো মাস জুড়ে কিছু না কিছু বাচ্চাদেরকে বা সবাইকে একটু খাবার দেওয়ার। তো আরিয়া নিজের হাতে সবাইকে এগুলো দিয়েছিল, ভীষণ খুশি হয়ে গেছিলো। এই ভিডিও আমি আর করিনি, আমার মনে হয় এই টাইম ভিডিও না করাই ভালো। কেননা এতে যাদেরকে দেওয়া হচ্ছে তারা কিন্তু খুব একটা পছন্দ করে না, কারণ তারা সত্যি সত্যি মানে একদম অস্বস্তিতে পড়ে যায়। তারা যে প্রাণ
প্রাণ ভরে আশীর্বাদ করছে, যে তারা যে খুশি হচ্ছে, ওই খুশিটা কিন্তু হয় না। তাদের মুখ চোখ খানিকটা হলেও মনে হয় বাবা ভিডিও করছে। তো আমি সেজন্য আর ভিডিও করিনি। তো কালীবাড়িতে এসে পুজো দিলাম আর এর নামে। আর তাছাড়াও এরকম তো আপনারাও পুজো দিতে পারেন। আর তাছাড়াও এরকম পুজো দেওয়ার পরে সেই বাচ্চাটা ভীষণ খুশি হবে, কিন্তু বাচ্চা বড় যাকেই যেই হোক। তো এরপরে বাড়ি যাব, বাড়িতে গিয়ে এবারে রান্না করব। আরিয়ান যা যা খেতে ভালোবাসে এইরকম রান্না করব। আর যেহেতু ছোট্ট বাচ্চা 5 বছর বয়স, ঠিকঠাক করে সব কিছু খেতেও পারে না, তো সেই জন্যে ভাজাভুজিটাই আমি বেশি রাখবো। কেননা ভাজাভুজি ওই জিনিসটাও বেশি ভালোবাসে খেতে। আর তাছাড়া ও যে সবাইকে ওখানে খাবার দিয়েছে তাতে ভীষণ খুশি হয়ে গেছে, মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে। আর ওরা ভীষণ আশীর্বাদও করেছে অনেক। ওদেরকে যদিও আমি বলিনি আজকে ওর জন্মদিন বলে, কেননা আমার মনে হয় যে স্পেশাল দিন বলে ওরা ভাববে যে খাওয়াচ্ছে, ভিডিও করছি বলে ওদের একটা মুখের মলিনতা দেখতে পায়। তো সেগুলো আমার খুব একটা পছন্দ হয় না। তো যাই হোক, এখানে আমি ওকে রান্নাবান্না করে কিছু খাবার দিয়েছি, এরকমই খাবার দিয়েছি যেগুলো ওর ভীষণ পছন্দের খাবার। পায়েসটা যদিও খাইয়ে দিতে হয় পছন্দের হলেও, ডাল ভীষণ ভালোবাসে, এখানে দই দিয়েছি, দইটা ভীষণ ভালোবাসে, নিজের হাতে খায়। এখানে নানা রকমের ভাজা চিপস আর চকলেট, এগুলো ওর পছন্দের জিনিস। তাছাড়া ফ্রুটি, কোল্ড ড্রিঙ্কস, এগুলো পছন্দের জিনিস, যদিও এগুলো খুব একটা খাওয়া ভালো না, কিন্তু যেহেতু আজকে ওর জন্মদিন সেই জন্য সব কিছু থেকে ছাড় পেয়ে যাচ্ছে। তো আপনারাও এইভাবে সুন্দর করে আপনি যা যা খেতে ভালোবাসে রান্না করে দুপুরে যদি এরকম সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় তো খুব খুশি হবে। আর আমি গিফটও কিছু রেখেছিলাম। আর রাত্রেবেলায় হবে আসল পার্টি, যে পার্টিতে বাড়িতেও কেউ বানালে বানিয়ে নিতে পারেন, আর যদি বাইরে থেকে খাবার অর্ডার করতে হয় তাহলেও করতে পারেন। এখানে আমি কিছু বন্ধু বান্ধবকে ডেকেছিলাম, আমি যেহেতু বাড়ির লোকেদেরকেও ডেকেছিলাম আর বন্ধু বান্ধবকেও ডেকেছিলাম কিছু। আর বাচ্চাদের জন্য বাইরে থেকে সব খাবার বাইরে থেকেই আসছে। এটা আমি বড়দের জন্য দু একটা খাবার বাড়িতে বানাচ্ছি যেগুলো নিরামিষ। অনেকে নিরামিষ আছে, এখানে নন বেঙ্গলিরা বেশি থাকে, তো অনেকে আর কি ভেজ মানে নন ভেজ খায় না, তো সেই জন্য ভেজ আইটেমটা আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি। আর চিকেনের কিছু একটা আইটেম বাড়িতে স্ন্যাক্স বানিয়েছিলাম। স্ন্যাক্স এখানে আমি 3-4 রকমের রেখেছি বড়দের জন্যে, আর বাচ্চাদের জন্য যে খাবারগুলো আমি রেখেছি। আর রান্না করতে করতে এখানে আমি ডেকোরেশনটা করে নিয়েছিলাম, আর ডেকোরেশনটা কীভাবে করেছি সেটাও আমি অবশ্যই দেখাবো। সিম্পলের মধ্যে একদম সুন্দর লাগছিলো দেখতে, বাচ্চারা ভীষণ খুশি হয়ে গেছিলো, পুরো পার্টি মুডে চলে এসেছিলো। একটা বাচ্চাদের গান লাগিয়ে দিয়েছিলাম, যে বাচ্চাদের গানগুলোতে বাচ্চারা ভীষণ খুশি হয়েছিল। আমরা এরকম বাবলসগুলো কিনেছিলাম, এই বাবলসগুলো দেওয়ার পরে বাচ্চারা সেই জায়গাগুলো বাবলসগুলো ফাটাতে থাকছিল। আর মোটামুটি 6টা থেকে 10:30 পর্যন্ত পার্টি চলেছিল, যেটাতে সত্যি কথা বলতে বাচ্চারা একদম ক্লান্ত হয়নি। আর ওদেরকে অনেক আমি 3-4 রকমের গেমস রেখেছিলাম, যদিও ছোট বাচ্চা বলে গেমসগুলো খেলাতে একটু সমস্যা হয়েছিল। বড় যদি হয় 10-12 বছরের ছেলে হয় বা আরও বড়রা হয় তাদের জন্য কিন্তু গেমসগুলো খেলাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এখানে আমি গেমস রেখেছিলাম, যেটা ছোট ছোট গিফট কিনেছিলাম বেলুনের মধ্যে লুকিয়ে রেখে, সেগুলো ফাটানোর ব্যাপার ছিল। আর চকলেট বেলুনের মধ্যে ভরে, যেটা ঝিলিপি দিদি নাম্বার ওয়ানে দেখানো হয় ঝিলিপি খাওয়া, সেখানে এখানে বেলুন ফাটিয়ে ওই চকলেটটা তার জন্য। তো এখানে যদি বড় হয় তাহলে ঝিলিপি রাখা যাবে, যদি বড়রা হয় মিউজিক্যাল চেয়ার, এখানে মিউজিক্যাল চেয়ার রেখেছিলাম। যদিও সবগুলো বললাম খেলাতে পারিনি, কারণ ওরা গান নিয়ে বাবলস ফাটানো নিয়ে এইসব নিয়ে ভীষণ ব্যস্ত ছিল। আর ছোটো ছোটো যে গিফটগুলো রেখেছিলাম, যে ওদেরকে রিটার্ন গিফটও আমি রেখেছিলাম, কিন্তু রিটার্ন গিফটগুলো আমার খুব একটা ভিডিও একটা করেছিলাম কিন্তু সেটা ডিলিট হয়ে গেছে, আমি শেয়ার করতে পারছি না ওই জন্য। তো রিটার্ন গিফট তো নানা রকম কিছু রাখাই যায়, যদি মানে আপনারা বলেন তাহলে কিন্তু আমি একটা ভিডিও শেয়ার করে দেবো। তো এখানে যেটা হচ্ছে যে ওদেরকে মানে একটা পার্ক আছে, সেখানে পার্কেও নিয়ে যাওয়া যায়, তো রাত্রেবেলা সেভাবে তো যাওয়া যায় না। তো এইভাবে নানা রকম কিছু করে ওরা মোটামুটি সময়টা কাটিয়েছিল আর ভীষণ এনজয় করেছিল। তো বাচ্চাদেরকে এইভাবেও জাস্ট 3-4টা রকমের গেমস রাখাই যায় একদম কম বাজেটের মধ্যে। ছোট ছোট গিফট মানে একদম কারোর বাজেট যদি একদম কম থাকে, একদম কম বাজেটের মধ্যে বেলুনের মধ্যে লুকিয়ে এইভাবে বেলুন ফাটালে কিন্তু বাচ্চারা ভীষণ আনন্দ করে। আর আমি এখানে কার কেক রেখেছিলাম এই জন্যে, কার কেকটা যেহেতু আমার ছেলের গাড়ি ভীষণ পছন্দের, আর লাল গাড়ি ভীষণ পছন্দের, তো সেই জন্য একটা লাল আমি এখানে কেক রেখেছিলাম। আর ওর ফ্রেন্ডদের ভীষণ পছন্দ হয়েছিল, প্রত্যেকের পছন্দ হয়েছিল। আর আরিয়ান দেখে ভীষণ খুশি হয়ে গেছিলো। যেটা বললাম তার পছন্দটা কি আপনি নিজে একমাত্র জানবেন যে তার পছন্দটা কি। এখানে আমি আরিয়ানের পছন্দটা যেহেতু জানি যে কার, তো সেই জন্য আমি কার রেখেছিলাম। আর ডেকোরেশনটা ভীষণ সুন্দর। আমি একটু যখন লাস্টের দিকে ডেকোরেশনটা আমি আরও আবার দেখিয়ে দেব, মানে 2-3 ঘন্টার মধ্যেই। যদি আমি যেহেতু পুরোটা নিজের হাতে একা করেছি, একদিকে রান্না করেছি একদিকে ডেকোরেশন
করেছি। তো সেহেতু যদি কেউ হেল্প করে তাহলে 1 ঘন্টার মধ্যেই পুরো মানে বেলুনের যে ডেকোরেশনটা হয়ে যাবে। আর সুন্দর করে সাজাবো বলে সাজানো যায় একটু কম জায়গার মধ্যে। কিন্তু আমার যেহেতু জায়গাও কম ছিল আর আমি নিজে একা যেহেতু করেছি সেহেতু খুব একটা সময় পেয়েছি এরকম কিন্তু পাইনি। তো ছোট বাচ্চাকে সামলে করাটা ভীষণই কষ্টকর ছিল। তো জাস্ট এইভাবে কিন্তু বা ছোট করে বার্থডে সেলিব্রেট করলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়, বাচ্চা থেকে বড় আমি যেটা বললাম সবাই খুশি হবে। আর একদম ঘরোয়াভাবে আজ আমি যেটা দেখলাম যে সারাটা দিন রাতের থেকে শুরু করে সারাটা দিন আরিয়ানকে যতটা খুশি দেখেছি আমার মনে হয় আমরা প্রথমে যে একটা বড় জায়গা বুক করেছিলাম এখানে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা হয়তো সময় কাটাতে পারতাম, একটা টাইম লিমিট ছিল, ওই জন্য ওটা ক্যান্সেল করে আমি বাড়িতেই করলাম। তো এটা পুরো চ্যালেঞ্জ নিয়ে আমি করেছিলাম কারণ ওর পাপা বলেছিল বাইরেই করে নিতে, তো আমি যেহেতু নিজে চ্যালেঞ্জ নিয়েছি তো সেদিন নিজেই পুরো হাতে নিজেটা করেছিলাম। ওর পাপার অফিস ছুটি ছিল না সেদিনে, ছুটি নিয়েছিল কিন্তু ছুটি পায়নি, তো সেই জন্যে তো আমি বাচ্চাদের জন্য খাবার রেখেছিলাম পিৎজা, পাস্তা, চিপস, তাছাড়া চাউমিন, তারপরে কোল্ড ড্রিঙ্কস, এইসব খাবার আমি কিন্তু রেখেছিলাম, মিষ্টি এইসব খাবার কিন্তু বাচ্চাদের জন্য রেখেছিলাম। বাচ্চারা ভীষণ খুশি হয়ে গেছে এত রকমের খাবার দেখে। আর বড়দের জন্য আলাদা আইটেম ছিল, এগুলো আর বলছি না কি এই জন্য কারণ এটা যেহেতু বাচ্চাদেরই বার্থডে এই জন্য বড়দের আইটেমগুলো আমি আর কিছু বলছি না। যদি কেউ জানতে চায় অবশ্যই আমি বলে দেবো বড়দের জন্য কী কী রেখেছিলাম, যেহেতু আমি বাড়ির বাবা মা সবাইকে ডেকেছিলাম এখানে। এখানে কিন্তু শুধুমাত্র বাচ্চাদেরকেও ডাকা যায় আর এরকম নানা ধরনের খাবার দিলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায়। আর ডেকোরেশনটা আমি একবার দেখিয়ে দিই, জাস্ট এরকম করে ডেকোরেশন করেছিলাম, মনে হচ্ছিলো পুরো জায়গা জুড়ে কাভার হয়ে গেছে, মানে ভীষণ সুন্দর লাগছিল, একটু ফাঁকা ফাঁকার মধ্যে সুন্দর করে তাড়াতাড়ি যতটা করা যায় করেছিলাম। তো ভীষণ সুন্দর। আর আমার বাড়িতে আমি যেহেতু অনেকটা দূরে আছি বাড়ি থেকে, আমরা জাস্ট 1 বছরই এখানে এসেছি, আমার বাড়িতে সেইভাবে কিছু জিনিসপত্র কেনা হয়নি আর আমি সেইভাবে কিছু কিনছিও না কারণ আমি জানি না কোথায় এখন থাকবো কোথায় না থাকবো। তো এই জন্যে আমি একটা এই জায়গাটাকে এইভাবে করেছি। আর আমার কাছে কোনো টেবিল ছিল না, আমি জাস্ট একটা কার্টুনকে এই ওয়ালপেপার দিয়ে মুড়ে জাস্ট কেক কাটিংয়ের ব্যাপার রেখেছিলাম। আর এখানে সব বাচ্চারা ভীষণ রকম খুব এনজয় করতে করতে খাচ্ছে। আর একটা কথা আমি আমি বলি যে বেলুন ফাটানোর ব্যাপারটা এই ব্যাপারগুলো আমি ভিডিও আমার কাছে যদি থাকে আমি শেয়ার করে দেবো। এই যে কিছু ভিডিও আমি পেয়েছি অন্যান্য মামামরা তুলেছিল, এই যে বেলুনগুলোকে আমি টেবিলে সাজিয়ে রেখেছিলাম এইভাবে ফাটাচ্ছিল একজন একজন এসে, আর যে যেটা পাচ্ছিল সে সেই গিফটটা নিয়ে নিচ্ছিল। দেখুন বাচ্চাদের মুখগুলো কত খুশি, তাদের মাম্মামরা কিন্তু বলছিল যে আমার বাচ্চারা ভীষণ খুশি হয়ে গেছে এই গিফটগুলো, রিটার্ন গিফটের থেকেও বেশি খুশি কিন্তু এই গিফট পেয়ে। এই যে একটা বেলুন ফাটাচ্ছে, এটা 2-3টে রাউন্ড করলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয়, এই যে ছোটো ছোটো গিফটগুলো পাচ্ছে এটাই কিন্তু বাচ্চাদের মানে অনেক ভালো লাগছে। তো জাস্ট এরকম করা যেতেই পারে তাই না? তো আমি জানি না যে আপনাদের কেমন লাগলো এরকম বার্থডে আইডিয়া, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর হ্যাঁ লাইক করুন, আর যদি মানে আরও ভালো লাগে অনেকটাই ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে একটা তো কমেন্ট পেতেই পারি তাই না, ভালো খারাপ যা হোক কমেন্ট মানে সেটা পেতেই পারি, ভালো লাগবে আমার নিজেরও যে হ্যাঁ আমি মানে ভিডিওটা শেয়ার করে কোথাও না কোথাও কারোর না কারোর ভালো লেগেছে। তো এইভাবেই আমি বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। এই যে চকলেট এর মধ্যে বেলুনের মধ্যে ভরে রেখেছিলাম, যেটা দিদি নাম্বার 1-এ আমি দেখেছিলাম ঝিলিপি, ওই ঝিলিপিটা তো এখানে বাচ্চাদের ক্ষেত্রে করা যাবে না, তো সেই জন্য আমি বেলুন টাঙিয়ে রেখেছিলাম, এই বেলুনটাকে ওরা ফাটাচ্ছিল আর যে চকলেটগুলো পাচ্ছিল সেগুলো তার জন্য। তো এইগুলো হচ্ছে ভীষণ রকম ওরা আনন্দ করেছিল। আর আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সেলিব্রেট করুন, মানে আশা করছি এইটুকু আইডিয়া আপনারা পেয়েছেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে, যদি ভালো লাগে আমি বারবার বলছি একটা কমেন্ট কিন্তু পেতেই পারি।